আজকাল মোবাইল এটার দ্বারাই কি ফায়দা আছে, বড় একটা ক্ষতিও দেখা যাচ্ছে। এটার থেকে আমাদের সবাইকে একটু এহতিয়াত করতে হবে। এমনকি মুকদ্দাস মাকামাতের মধ্যে এই আমাদের মুসলমান দ্বীনি ভাই হজ করতে যায়, রিয়াদুল জান্নাহ কত মুকদ্দাস জায়গা, সেখানে যেতেও পারে না, অনেক মেহনত করতে হবে, খুব অল্প সময় পাওয়া যায়। ওইখানে দেখতেছি একটা সুডানি ছিল, ওর দাঁড়িয়ে ওই জায়গার মধ্যে ফটো নিচ্ছিল। আমি তাকে বললাম, ইত্তাকিল্লাহ ইয়া আখি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাফিরুন। ওটা বলতে না বলতে স্যার কাঁপ ছুটল, সঙ্গে সঙ্গে মোবাইল রেখে দিল, আর এরকম তওবা করতেছে। কিন্তু দেখতেছে আমাদের বাঙালি ভাইয়েরা তারাও শুনতেছে, আমি একটু জোরে বলেছি, কারণ তারা দেখতে সময় ফটো নিচ্ছে। ওই জায়গা ওটাকে ফটো নেওয়ার, যেখানে আশাদ্দান নাস আছে বলতেছেন, সেটা এমন আম হয়ে গেছে আজকাল, গুনাহকে গুনাহ মনে করতেছে না। দোস্ত বুজুর্গ, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, এই দুনিয়ার সমস্ত রং তামাশা সবকিছু, গাড়ি বাড়ি নারী ব্যাংক ব্যালেন্স, এই জায়গা জমিন, সবকিছু মূল টার্গেট আল্লাহর কাছে। সেগুলোর ইস্তেমাল যদি জায়েজভাবে হচ্ছে, নেজাতের ওসিলা, আর যদি ওগুলো নাজায়েজভাবে ইস্তেমাল হচ্ছে, বহুত বড় খতরনাক ঠিকানা। আল্লাহ হেফাজত করুন। এই মোবাইল দেখেন, তসবির ব্যাপারে একটা রেওয়ায়েত আছে মিশকাত শরীফের মধ্যে, ওটা পড়তে গেলে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, কেমন কথা বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু। যদিও রেওয়ায়েত একটু জউফ, একটু যায়ীফ, কিন্তু কথা তো ঠিক আছে। যেই নবীকে কতল করবে সে কত বড় মুজরিম, যে নবীকে হত্যা করবে সে কত বড় মুজরিম। আর নবী যদি কাউকে কতল করে, যাকে কতল করে সে কত বড় মুজরিম। নবী মুজরিম নয়, নবী তো এসেছেন দ্বীন ইসলামের ইশাআতের জন্য, তাবলীগ করার জন্য, দ্বীন ইসলাম পৌঁছানোর জন্য, রাহমাতুল লিল আলামিন হয়ে উনি দুনিয়াতে এসেছেন, মানুষকে কতল করার জন্য নয়। কিন্তু ওই মানুষটা এমন কাজ করতেছে যার কারণে দ্বীনের কাজের মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে, তাকে কতল করা ব্যতীত ওর অন্য কোনো উপায় নেই। মনে করেন নবী যে কাজের জন্য এসেছে, এই কাজের মধ্যে সে বড় বাধা সৃষ্টি করতেছে, তাকে কতল করলে মানে নবীর কাজটা আগে চলবে। তো নবীর কাজের মধ্যে যে বাধা সৃষ্টি করে, কত বড় মুজরিম। আর কেউ যদি নিজের মা, নিজের বাপ, দোনোজনকে অথবা একজনকে কতল করে, কত বড় মুজরিম, কত বড় গুনাহ। আর যেই নাকি তসবির করবে, ফটো খিঁচবে, ফটো নিবে, সে এক দরজার মুজরিম। সব মিশকাত শরীফের আবার দেখবেন আজকাল দেখেন গায়ের জানদার এর যদি ফটো নেয়, মনে করেন ঘরের ফটো নিল, যেগুলো চলাফেরা করে না ওইগুলোর জন্য গুঞ্জাইশ আছে, কিন্তু মানুষের ফটোর গুঞ্জাইশ নাই। একটা মাসআলা, মনে করেন একজন মানুষ পুকুরের পাশে দাঁড়িয়ে আছে, পুকুরের পাশে দাঁড়িয়ে আছে, অন্য দিক থেকে দেখা যায় তার ফটো নিচে পানির মধ্যে দেখা যাচ্ছে,
ওটা একটা ফটো, উপরে সে দাঁড়িয়ে আছে, পানির মধ্যে তার ওই শেকলটা দেখা যাচ্ছে, যে সে যখন ওখান থেকে সরে যাবে তখন আর ওইটার বুজুর্গ থাকবে না। ওইসব ফটো যেগুলো সেটা ওখান থেকে সরে যাওয়ার পর দ্বিতীয় সময়ের মধ্যে সেটা বাকি আছে, এটা না জায়েজ, এটা হারাম। এখন মনে করেন এই যে আজকাল দোকানের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম ক্যামেরা লাগিয়ে রেখেছে, অনেকগুলো দিনই এদারার মধ্যেও দেখেছি বা ফটো লাগিয়ে রেখেছে। ওইটা তো সিরিফ ওই সময়ের জন্য নয়, অন্য সময় যদি ওই দিন ওই তারিখের ফটো যদি নিতে চায় সেটা এসে যাবে, জায়েজ নেই, সেটা জায়েজ হবে না। একটা কথা আহলে আরব একটু সহুলত পয়দা করেছেন, তারা বলে ফটোর বলতে মুরাদ হলো মুজাসসামা, মনে করেন মূর্তি তৈরি করেছে মানুষের বা জানদারে, ওরা ওইটাকে নিষেধ বলে, কিন্তু কাগজের মধ্যে যেটা আছে সেটাকে তারা নিষেধ বলে না। কিন্তু আহাদিসের মধ্যে কোনো জায়গায় যে সিরিফ ওইটাই নিষেধ, কাগজের মধ্যে আসলে সে নিষেধ হবে না, এটা কোনো সবুত নেই। এই ফটোর দ্বারাই শিরক মানে বুজুর্গের মধ্যে এসেছে। লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না। তাই এই মোবাইলের মধ্যে যে আমরা ফটো নিচ্ছি, এটা তো অন্য সময় দেখানোর জন্য, নিজেও দেখতে পারে, অন্য কাউকে দেখাচ্ছে, জায়েজ নাই, নিষেধ। এখন একটা কথা হলো পাসপোর্ট বা আই কার্ড, পাসপোর্টের মধ্যে ফটো তার আসল সেনা উদ্দেশ্য, ফটো উদ্দেশ্য নয়। যেরকম নাকি টাকার মধ্যে ফটো আসে জানদারের, সেই জন্য টাকা তো রাখা যায় যাবে না, ওইখানে ফটো উদ্দেশ্য নয়, মালিয়াত উদ্দেশ্য, আর সেগুলো একটা জরুরত মধ্যে আসবে। আর আমরা দেখেন পাসপোর্টের ব্যাপারেও কিতাবের মধ্যে মানে মসাইল আছে, আর জরুরত তাকাদ্দারু বিকদ্রির জরুরা, মনে করেন 3 কপি যদি ফটো, সেইটাও পাসপোর্ট সাইজ, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, তার থেকে বেশি উঠানো জায়েজ হবে না। মনে করেন 3 কপি লাগবে, বাস ওই 3 কপি জায়েজ, যতটুকু জরুরত ততটুকু জায়েজ। তাছাড়া পুরো মানুষের ফটো অনেকগুলো কাজে খুব বেহতিয়াতি হচ্ছে। এই জন্য আমি খাসভাবে আজকাল ওয়াজ মাহফিলের মধ্যে অনেক জায়গায় দেখা যায় কর্তৃপক্ষ থেকে বাকায়দা ব্যবস্থা করা হয়। আমি এক জায়গায় গিয়েছিলাম, মনে করে এটা পুরো স্টেজ, এইখান থেকে শুরু করে পুরো একদম ওই পর্যন্ত, আর যেখানে কথা বলবো সেটা এত বড়। আমার মনে এসেছিল আমি এখানে কিছু বলবো না, কারণ আমার ফটো নিবে। দেখলাম যে এখন যদি ওটা বলি একটা আপসের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হবে, কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না। যারা বুঝবে না তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করবে। তাই বলার উদ্দেশ্য হলো এই ফটো থেকে আমরা দূরে সরে থাকি। আর মোবাইল যেগুলো জানদার ফটো, এগুলো ডিলিট করার দরকার, আর এগুলো না তোলার দরকার। এই ওয়াজ মাহফিল এগুলোর শরঈ হাইসিয়ত কি? শরঈ হাইসিয়ত হলো ইস্তেহবাব, একটা পছন্দনীয় কাজ, ওয়াজিবও নয়, ফরজও নয়, সুন্নতও নয়। সেই ইস্তেহবাবে কাজ করতে গিয়ে যদি হারামের ইরতিকাব হচ্ছে, এটা কখনো জায়েজ হবে না, এটা কখনো জায়েজ হবে না। আজকাল দেখা যায়, আর অনেক
হ্যাঁ একটা কথা, ফটো ছাড়া এমনি যদি কি করতেছে, কথা নোট করতেছে, কথা রেকর্ড করতেছে, ওটার জন্য অসুবিধা নেই। সিরিফ কথা এগুলো যে রেকর্ড করে অন্য সময় শুনবে, ওর জন্য কোনো অসুবিধা নাই। আজকাল দেখা যায় হাজার হাজার মোবাইল ফটো নিচ্ছে, কথাও ওর মধ্যে রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। দোস্ত বুজুর্গ, আমাদের আসল টার্গেট হলো আখিরাত। এই দুনিয়ার রং তামাশা যা কিছু আছে সবগুলো শেষ হয়ে যাবে কিয়ামতের দিন। এই যে আরেকটা কথা, আল্লাহর ওইখানে তাবিল চলে না, আল্লাহর ওখানে কি চলে না। আসল উদ্দেশ্য কি বলে, আমাদের একটা জরুরত, অনেক ধরনের জরুরত দেখাবে, কোনো জরুরত নেই। আর জরুরতকে বেলা জরুরত ইস্তেমাল করা সেটা জায়েজ হবে। জরুরত মানা কি, এখানে অনেক আহলে ইলম আছেন। জরুরতের মানা হলো ইস্তেরার। ইস্তেরারের মেশাল যেগুলো আহাদিসে কিতাবের মধ্যে দিয়েছে, সেটা হলো কি, মনে করেন একজন মানুষ খানা না খায় তাহলে মরে যাবে, খানা খাওয়া তার জন্য জরুরি। এমন অবস্থায় পৌঁছে গিয়েছে সে যদি খানা না খায় তো মরে যাবে, তার জন্য হারাম বা অন্য কারো খানা রাখা আছে, খাওয়া যায়। ওই ইস্তেরারই কাইফিয়ত হতে হবে। জরুরত তার মর্তবা হলো ইস্তেরার। এখন একবার দারুল দেওবন্দের মধ্যে কিছু মসাইল নিয়ে বহস ছিল। লখনৌর মৌলানা বুরহানুদ্দিন সাহাব রহমতুল্লাহ আলাই ওইখানে ফিকহি বহসের মধ্যে উনিও আসলেন, আমিও গিয়েছিলাম দারুল দেওবন্দের মধ্যে। তখন এমন কিছু মসাইল সামনে আসলো, তো উনি বললেন एक आम मर्द पैदा हो गया है कि जरूरत को बेला जरूरत इस्तेमाल करने लगे। जरूरत को बेला जरूरत माने की जरूरतर कारणे जे इस्तेरारी कैफियत होले तखन ओटा जायज होबे, ओइरकम कैफियत पैदा হয় না, জরুরতের তাহাক্কুক হয় না, কিন্তু জরুরতের যে মফাদ সেটা হাসিল করতেছে, সেটা জায়জ হবে না। মনে করেন মাদ্রাসার মধ্যে হিলাই তমলিক চলে, হিলাই তমলিক চলে, মশালার উপর একটা মশালা বলতেছি। হিলাই তমলিক তার মতলব হলো যাকাতের টাকা আরেকজনকে দিয়েছে, সে আবার মাদ্রাসা দিয়ে দিল, হিলাই তমলিক। এখন হিলাই তমলিক জায়েজ হবে কিনা, শব্দ মনে রাখেন, হিলা বরাই হিলা জায়েজ নাই। হিলা বরাই হিলা জায়েজ নাই। হিলা বরাই জরুরতের শদীদা জায়েজ। জরুরতের তাহাক্কুক হবে তখন সেটা জায়েজ হবে। আর যদি জরুরতের তাহাক্কুক হয় না, মনে করেন মাদ্রাসার মধ্যে এত টাকা আছে, সেই টাকাগুলো আসাদে কেরামের বেতনের মধ্যে দিতে পারবে, সেটা এমদাদি ফান্ডের টাকা আছে, তখন যদি এই যাকাতের টাকা হিলা করে, যদি হিলা তমলিক করে যদি মাদ্রাসায় মানে আসাদে কেরামকে দিচ্ছে, জায়েজ হবে। আর মনে করেন টাকা নাই বেতন দেওয়ার জন্য, ওই যাকাতের টাকায় আছে, তখন সেটা হিলা তমলিক করে যদি দেয়, জায়েজ হবে। বহরহাল অনেকগুলো মসাইল আছে। এই যে মানুষ গায়রে জরুরি জিনিসকে জরুরি মনে করতেছে, এইগুলো তাবিল করা জায়েজ নাই। একটা মশলা সামনে আসতেছে, বলতেছি সামনে রমজান আসতেছে। আমি দিল্লি মাদ্রাসা আমিনিয়াতে ছিলাম, দারুল দেওবন্দের ফতোয়া বলকে ফতোয়ার অন্য কিতাবের মধ্যে পুরো কোরআন শরীফ তারাবির মধ্যে শোনানোর পর টাকা নেওয়া জায়েজ হবে কি না। ওইখানে বেশ ওলামায়ে কেরাম, প্রায় 400-500 ওলামায়ে কেরাম জমা হয়ে ইমাম যখন ইমামত করবে, ইমামতের বেতন যখন জায়েজ হবে,
লিহাজা পুরো কোরআন শোনানোর পরও উজুরাত নেওয়াটা জায়েজ হওয়ার দরকার। সেই রকম করে সওয়াল করেছে দারুম দেওবন্দ দারুল ইফতার মধ্যে, কিন্তু কখনো তারা কি দেয় নাই, অনুমতি দেন নাই, জায়েজ হবে না। মুফতি সাঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে 12টা ছেলে, যদি সামান্য যদি গুঞ্জাইশ হয় তাহলে আমি রমজানের মধ্যে আমার ছেলেগুলোকে নিয়ে উনি নিজে হাফেজ ছিলেন, কোরআন শোনালে পুরো বছর আমি চলতে পারবো, আমাকে মাদ্রাসা পড়ানোর প্রয়োজন নাই, বেতন নেওয়ার প্রয়োজন নাই, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কোন গুঞ্জাইশ দেখতেছি না। বারহাল দারুল দেওবন্দ ফতোয়া দেয় নাই, জাওয়াজের ফতোয়া দেয় নাই। আমি নিয়ে ওই যারা কথা তুলেছিল তার আমি নিয়ে দিল্লির ছিল, আমার কাছে এসেছে, বেশ ওলামায়ে কেরাম এসেছে। আমি বলছি দারুল দেওবন্দের ফতোয়ার উপর আমি মুত্তাফিক, জায়েজ হবে না। কারণ একটা হলো আলাম তারা দিয়ে যে তারাবি পড়াচ্ছে সেটা কিন্তু আসল আলাম তার উদ্দেশ্য নয়, নফসের তারাবি উদ্দেশ্য। আর যে কোরআন শোনায় সেইখানে তারাবি তো হচ্ছে, আসল উদ্দেশ্য হলো পুরো কোরআন। ওর মধ্যে অনেক লম্বা কথা, ওগুলো যাচ্ছি না। তো শেষ পর্যন্ত दालूमर फतवा एटाई आसलो, भाई अल्लाह के यहाँ ताबील नहीं चलती, किसी को अगर जहन्नुम में जाना हो तो खुद डायरेक्ट खुद सीधे चले जाए, हमारी गर्दनों पर पांव रख करके न जाए जहन्नुम के अंदर। এরকম শক্ত কথা বলেছে। মানুষ তাবিল করতেছে, আহাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আগে মানুষ হারাম খাবে, তাবিল করবে। মনে করেন মদ পান করতেছে, বলছে এটা মদ নয়, এটা তো শরবত, এটা শরবত, ওই নাম পরিবর্তন করে, অথচ কি করছে, মদ পান করতেছে। সেটা যেমন জায়েজ হবে না, এখন হাজার তাবিল করুন না কেন, দোস্ত বুজুর্গ আল্লাহর ওইখানে কি তাবিল চলবে না। এই জন্য আমরা নিজের আমলকে, নিজের কওল ফেলকে, নিজের জিন্দগিকে শরীয়তের মোতাবেক মানে কায়েম করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। খাস করে মোবাইলের ইস্তেমালের মধ্যে একটু এহতিয়াত করার দরকার, এজন্য এইসব মানে ফটো ইত্যাদি নেওয়া না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখুক, আখিরাতেও ভালো রাখুক। আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থেকে ভালো আমল করে যেন জান্নাতবাসী বানিয়ে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।